কাজটা হতো তাড়াতাড়ি হতো। একটু দেরি হয়ে গেছে, বিলম্ব হয়ে গেছে, কনজিউমারকে আমরা চাপ না দিয়ে কিভাবে বিদ্যুৎ নিগমকে মডার্নাইজ করা যায় সেটার জন্য কাজটা একটু দেরি হয়েছে। এডিবির কাজ আপনারা খুশি হবেন শুনে, এডিবির কাজ শুরু হয়ে গেছে। এবং এটাও শুনে খুশি হবেন যে আমবাসা টু গঙ্গানগর লাইন হয়ে গেছে, যেটা 13 বছর পেন্ডিং ছিল, টাকা ফেরত গিয়েছে। কিন্তু দুঃখের বিষয় একটা আছে, খুব দুর্ভাগ্যজনক, যে একটা পুরানো বিল্ডিংকে দেখিয়ে বলে পুরাতন সরকার করেছে, বিল্ডিং দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি যায় না। মুখ্যমন্ত্রীরা আমি কিন্তু টাওয়ার উদ্বোধন করেছি। আমরা টাওয়ার দিয়ে সরবরাহ হয়, লাইন দিয়ে সরবরাহ হয় বিদ্যুৎ, বিল্ডিং দিয়ে তো হয় না। আর এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। আমি বারবার বলি, সরকারও আপনাদের, ত্রিপুরাও আপনাদের। ত্রিপুরা সরকার যদি ভালো কাজ করে সেটা নিয়ে গর্ব করার দরকার সবারই, যে পার্টি করুক, যে মনোভাবই থাকুক মানুষের। কারণ জনজাতি এরিয়াতে আজকে কি বলবো, এক সেঞ্চুরি বললেই হয়, স্বাধীনতার পর কেন ডেডিকেটেড লাইন নেই, ঘুরে লাইন যেত জঙ্গল দিয়ে। আর একবার লাইন নষ্ট হয়ে গেলে 3-4 দিন লাগতো লাইন তৈরি করার জন্য, গন্ডাছড়ার লাইন। আজকে সেখানে আমবাসার থেকে গঙ্গানগর অব্দি লাইন চলে গেছে, উদ্বোধন হয়ে গেছে। এবং ডিসেম্বর মাসের মধ্যে আমরা কি করব, সেই লাইনটাকে আবার নিয়ে গন্ডাছড়াই দেব। সেগুলি দেখা দরকার। বিদ্যুৎ নিগম কাজ করছে এবং দিন রাত কাজ করে কর্মীরা, সো ওদেরকে এনকারেজ দেওয়া দরকার। এখানে দোষ নিশ্চয় বলা, কনস্ট্রাকটিভ গঠনমূলক সমালোচনা নিশ্চয়ই করা, সেটা জন্য প্রেস আছে, সেটার জন্য অন্য কনজিউমাররা আছে। সেটা করলে কি হয়, নিগমের এফিসিয়েন্সি বাড়ে। কিন্তু যদি অকারণে সমালোচনা করা, সেটা দিয়ে নিগমের কর্মচারীদের কি হয়, মনোবল কমে যায়। বিশেষ করে এখন প্রচুর কাজ চলছে, এডিবির কাজ চলছে, এডিসির কাজ চলছে, সাবস্টেশনের কাজ চলছে, টাওয়ারের কাজ চলছে। এবং আপনাদের কাছে আবেদন থাকবে, আমি আজকে স্পষ্টভাবে বলে দিয়েছি কি কারণে বিদ্যুৎ চপলতা। গ্রাহকের বিল আমরা বাড়াইনি, না বাড়িয়ে অন্যখান থেকে অর্থ যোগান করে আমরা কাজ করছি, সময় লাগবে একটু। আর ডিসেম্বর মাসের মধ্যে 34টা সাবস্টেশন হয়ে যাবে, সেটা দিয়ে অনেক উন্নতি হবে পাওয়ার সিস্টেম। এবং এডিবির কাজ চলছে। এডিবিতে আপনারা জানেন 1925 কোটি টাকা আমরা নিয়েছি লোন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে। সেটা কিন্তু একসঙ্গে আসবে না, আবার সেটা কি কিস্তি কিস্তিতে আসবে, কাজ কিস্তি কিস্তিতে চলবে। কিন্তু কাজ শুরু হয়ে গেছে। এবং সবাই তো আমাকে বলে, ত্রিপুরা রাজ্য তো স্যার কি বিদ্যুৎ সারপ্লাস। আমি স্বীকার করি সারপ্লাস, কিন্তু এই বিদ্যুৎটা আপনার বাড়ি পৌঁছানোর জন্য তো লাইন লাগবে না, টাওয়ার লাগবে না, সাবস্টেশন লাগবে না, ট্রান্সফর্মার লাগবে না। বিদ্যুৎ সারপ্লাস হলে যে বাড়ি পৌঁছে যাবে এমন কথা নয়, সেটার জন্য আরও খরচ, জেনারেশন থেকে ট্রান্সমিশনে আরও খরচ হয়, বিশেষ করে আমাদের পাহাড়ি স্টেটে। সুতরাং এইসব বোঝার জন্য আজকে মিটিংটা আমরা করছি, যে প্রচুর কাজ হচ্ছে, দেখা যাক কি কাজ হচ্ছে, আরও কাজ কীভাবে ত্বরান্বিত করা যায়, এই পরিস্থিতিতে বিদ্যুৎ আর কীভাবে ভালো করে দেওয়া যায়। এবং যেমন কি ডেডলাইনগুলি, যেমন ডেট লাইন, টাইম লাইন যেটা দিয়েছি আমরা, এই সময় এই কাজ করতে হবে, এই সময় এই কাজ করতে হবে, সেটা যেমন ঠিকমতো হয়, কাজ যত তাড়াতাড়ি হবে এত বিদ্যুতের অবস্থা ভালো হবে এবং টাকা পয়সা নিয়ে আসা, সেটা নিয়েও কথা হবে। আর একটা কথা হলো বিল কালেকশন। এখন আমরা প্যান্ডেমিকে আছি, বিজলি কাটাও যায় না ঠিক মতো। কালেকশন কীভাবে বাড়ানো যায়, মানুষকে কষ্ট না দিয়ে কী করে করা যায়, কি একটা পলিসি তৈরি করতে হবে। মানুষের কষ্ট পেল না, নিগমেরও টাকা আসলো, তো নিগম তো টাকা লাগে, টাকা ছাড়া তো বেতন কী করে দেবে। আর স্টেট বাজেটের সব যদি আমরা নিগমকেই দিয়ে দিই, আমরা কী করে চলবো স্টেট বাজেট, ঠিক না। আর এবং ট্রান্সফর্মার কি বলে, লাইন টানা, সব কিছু অনেক অনেক অর্থের ব্যাপার। এবং প্রিপেড মিটারের কথা আমি বলেছি, প্রিপেড মিটার দিয়ে কোনো বিদ্যুৎ চুরি করার সুবিধা হয় না, খুব কষ্ট হয়। এই জন্য সারা ভারতবর্ষেই প্রিপেড মিটারের পদক্ষেপ নিয়েছে। এবং আমি আবার বলবো যে প্রিপেড মিটার দিয়ে আমাদের লাভ হয়েছে, কারণ আমরা বুঝতে পারি কোন লোকটা চার্জ করছে না। 2 মাস 3 মাস চার্জ করানো, অথচ এর বিল ছিল ধরো 2000 টাকা মাসে, ওর চার্জ করছে না, বাবা 100 টাকা চার্জ করছে, তখন আমাদের সন্দেহ হয়ে যাবে। তো বিদ্যুৎ চুরি ধরতে প্রিপেড মিটার ওয়ান অফ দ্য বেস্ট স্টেপস। আপনি এসেছেন, ধন্যবাদ। স্যার, এবার পর্যন্ত কত বকেয়া আছে, মানে পাবলিক ক্ষেত্রে বা সরকারি ক্ষেত্রে? আমি কালকে গিয়েছিলাম, আমি একটা উদাহরণ দেবো আপনাকে। কি বলে করবুক, ছোট একটা ব্লক, সেখানে মানুষ 9 কোটি টাকা দিচ্ছে না,
9 কোটি টাকা আমরা পাবো না কনজিউমার থেকে। তো আমি কি বলেছি কালকে, আমি বলতে পারতাম বাতি কেটে দাও, লাইন কেটে দাও, আমরা বলছি না। ওখানে গিয়ে মিটিং করবে আমাদের বিদ্যুৎ নিগমের লোক, টিএমও থাকবেন, কিভাবে কনজিউমারকে চাপ না দিয়ে কিছু অর্থ আনা যায় সেটা ব্যবস্থা করার জন্য। ওই ওয়ান টাইম সেটেলমেন্ট, অন্য কিছু পলিসিতে আলাপ করবো আজকে, সেটা নিয়ে আলাপ হবে আজকে, সেটা আলাপ করবে আজকে। স্যার যে পয়সাটা বলেছেন সেটা কি শুধু পাবলিক না সরকারি ক্ষেত্রেও বকেয়া বিল আছে? করবো কি আর সরকারি কত থাকে, করবো কি আর কয়টা অফিস আছে সরকারের, পাবলিকই বেশি। সারা রাজ্যে আনুমানিক কিরকম হবে সরকারি এবং বেসরকারি? কত আছে? 14 करोड़ ইয়া সরকারি सरकारी जो कनेक्शन से 14 crore আছে। সরকারি 14 करोड़ 14 না 40 14 আচ্ছা স্যার রাজ্যে প্রিপেড মিটার কতদিনের মধ্যে মানে লাগানো কিসের? সম্পূর্ণ হয়ে Prepaid প্রিপেড meter? মিটার গুলো রাজ্যে প্রিপেডগুলো চলছে কাজ, অর্থর ব্যাপার আছে, সবই তো অর্থ পেলেই হবে না, ফ্রি তো কেউ দেবে না আমাদেরকে। যদিও আমরা অনেকখানে ফ্রি ইলেকট্রিসিটি দিচ্ছি লাইন না কেটে, কিন্তু আমাদেরকেও কেউ ফ্রি দেবে না, আমাদের কিনে নিয়ে আসতে হবে না মিটারগুলি। স্যার অর্থের ব্যাপার আজকে আলাপ করবো এটা নিয়ে, কত কত আচ্ছা। টাকা আছে না আছে। আমাদের রাজ্যে দুটো মানে পাওয়ার তৈরির এখান আছে, একটা ওটিপিসি আর একটা হচ্ছে এটা। তো ওটাতে কত মেগাওয়াট পাওয়ার তৈরি হচ্ছে এবং বাইরে কতটুকু আপনারা সেখান থেকে আমরা শেয়ার পাই না, সব বিদ্যুতে আমাদেরকে দেবে এরকম না, ওদের শেয়ার আছে, আমাদের স্টেট শেয়ার আছে, ওর জন্য পাই আমরা। সেটাই বাংলাদেশে কতটুকু 160 আমরা দিচ্ছি, চুক্তি হবে আবার নতুন করে, সেটাও করেছেন ওনারা, আমাদের সেক্রেটারি সাহেব, আমাদের এমডি সাহেব নতুন করে চুক্তি করেছে, সেখান থেকে কিছু আমাদের কি বলে অর্থ আসে। স্যার একটা বিষয় এটা জানার প্রেস্টিজিয়াস ত্রিপুরা রাজ্য হলো ফরেন ট্রেড করছে। স্যার একটা বিষয় জানার ছিল যে পার্শ্ববর্তী রাজ্য, আমি যদি বলি কলকাতায়, যদি ওইখানে দেখি যে লাইনগুলো যায়, আমাদের এখানে কি হয় যে বৃষ্টি হলে অল্প বৃষ্টিতে বা হালকা ঝড়েই বিদ্যুৎ চলে যায়। যদি ওইখানকার অবস্থাটা দেখি, ওইখানে বিদ্যুৎ মাটির তলা দিয়ে মানে কানেকশনটা করা হচ্ছে। ত্রিপুরায় কি এই ধরনের কোনো মানে স্মার্ট সিটিতে করছেন, স্মার্ট সিটি উনি আছেন করছে, কিন্তু করছে। আর সবখানে আমরা এডিবি লোন থেকে আমরা বলছি কাভার কন্ট্রাক্টর করার জন্য, এখন তো কন্ট্রাক্টরগুলো কাভার নেই না, ওটা থাকবে ইনসুলেটেড, কাভার থাকবে, কাভার থাকলে কম হবে, কিন্তু প্রচুর অর্থের ব্যাপার। কাজ শুরু হচ্ছে সারা ত্রিপুরাতে, এবি কেবল দেওয়ার তো প্রচুর টাকার ব্যাপার, আমরা করছি, কাজ শুরু হয়েছে, একসঙ্গে তো করা যাবে না এত। আর আমাদের এখানে রাবার গাছ অনেক বেশি, বিশেষ করে আগরতলায় নাই, কিন্তু যেমন আমার কেন্দ্র গ্রামে রাবার গাছের, রাবার প্লান্টেশন জঙ্গল, সেখানে বলবো দেখেছি রাবার গাছই রাবার গাছ, সেখান থেকে আসে। এবি কেবল অনেক সমস্যার সমাধান হবে, আর স্মার্ট সিটির আন্ডারগ্রাউন্ড করা হচ্ছে। সর্বশেষ স্যার কবে নাগাদ এই বিদ্যুৎ যে বারবার চলে যায় ভোগান্তি, কবে নাগাদ লোডশেডিং এর এই ভোগান্তিটা শেষ হবে বলে? দেখুন, লোডশেডিং তো বলা যায় না, লোডশেডিং যখন কখন হয় জানেন আপনারা? লোডশেডিং হয় যদি বিদ্যুৎ সাপ্লাই কম থাকে, ঠিক না, আর যদি কনজিউম বেশি থাকে আর সাপ্লাই কম থাকে তখন হয় লোডশেডিং। এটা তো ডিফেক্ট হচ্ছে, আমি বলেছি, কারণ এই লাইনগুলো অনেক পুরানো হয়ে গেছে, বিদ্যুৎ মাসুল বাড়ানো হয়নি, আমরা এডিবি থেকে টাকা নিয়ে এসে সবগুলি লাইন করছি ধীরে ধীরে, সুতরাং হয়ে যাবে কয়েক মাসের মধ্যে আশা করছি। থ্যাংক ইউ।